কেন আমরা মুখ ফুটে বলতে পারি না প্রতিবেশী রাষ্ট্র ভারতে হত্যাকাণ্ডের জন্য দায়ী? মেক এ ম্যান আউট অফ ইয়োরসেলফ। এই গুজব ক্ষমতা নাই আমরা 14 বছর, আরো না হয় না থাকলাম। সত্য কথা বলতে অসুবিধা কি? ওখানে দিল্লি বিল্লি যাওয়ার কোনো দরকার নাই। বাংলাদেশের জনগণ স্থির করবে হু উইল গো টু পাওয়ার। আমরা জনগণের সহায়তায়, জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই। যদি আরো 14 বছর লাগে লাগুক। এই হত্যাকাণ্ড প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিতে, নির্দেশনায়, আওয়ামী লীগের সহযোগিতায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এখন এই কথাটা আমাদের খোলাখুলি বলতে হবে, জনগণকে জানতে হবে, জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। ধরেন জিয়াউর রহমানই যদি রাষ্ট্রপতি থাকতেন তাহলে বিডিআর হত্যাকাণ্ড হতে পারতো কখনো? বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকলে এটা হত্যাকাণ্ড করতে পারতো? ওই জিয়া রহমানের নামের গন্ধেই এরা সব সংযত হয়ে যেত। এখন দেখছে যে আমাদের সুবিধা মতো একটা সরকার আমরা পেয়ে গেছি, নক দ্য হেল আউট অফ বাংলাদেশ আর্মি। আজকে আমরা এখান থেকে দাবি করব এই 25শে ফেব্রুয়ারি তারিখে শহীদ সেনা হত্যা দিবস হিসাবে ঘোষণা করা হোক। তারা যদি না করে, ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা গেলে এই দিনে যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হবে। আওয়ামী লীগ সরকার আসার পর প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বাকি ছিল সেই সেনাবাহিনী, সেটাকেও ধ্বংস করেছে। এরা এখন খালি ব্রিজ বানায় আর ব্রিজ বানায়। যেই সেনাবাহিনী জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, সেইখানে তাদেরকে পুলিশ বাহিনীর মতো একটা বাহিনীতে পরিণত করা হয়েছে। এত বছর হয়ে গেল, 14টা বছর হয়ে গেল, কেন হত্যাকাণ্ডের বিচার হলো না? এই মূল হত্যাকাণ্ডগুলো করেছে প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা একটা কিলার গ্রুপ। হত্যাকাণ্ডের পরেই তাদেরকে একটা মাইক্রোবাসে করে সরিয়ে নিয়ে গেছে। তারপরেও সবচেয়ে বেশি হত্যাকাণ্ড কিন্তু ওই দিন রাত্রে, প্রথম দিন রাত্রে এবং তারপরের দিন হয়েছে। কেন হয়েছে? কারণ যারা হত্যাকাণ্ড করেছে, যারা স্থানীয় নেতা, তাদেরকে সরকারের কলাকুশলীরা চিনে। তারা এই যারা বিডিআর হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, তারা আগের দিন আওয়ামী লীগ নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে পরামর্শ করে এসেছে, পত্রপত্রিকায় এটা এসেছে। কিন্তু তাদের তো কোনো আদালতে সাক্ষী দিতে হয় নাই। তাদের স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল। সেনাবাহিনী যে ইনকোয়ারিটা করেছে সেখানে তারা স্টেটমেন্ট দিতে অস্বীকার করেছে। সুষ্ঠু এত বড় হত্যাকাণ্ডের পর একটা তদন্ত হলো না ভালোভাবে, এটাই কষ্ট লাগে। এতগুলো পরিবার ধ্বংস হয়ে গেল, বাংলাদেশ সেনাবাহিনী মনোবল ভেঙে দিয়েছে। তবে এটাও আমাদের মনে রাখতে হবে, এই যে সিপাহী দিয়ে অফিসার মারা, এটা শুরু করে গেছে জাসদের কর্নেল তাহের। 7 নভেম্বর তারিখে 14 জন নিরীহ মানুষকে হত্যা করেছে। তারপরে 77 সালে বিমান বাহিনীতে 13 জন অফিসারকে লাইন করে দাঁড়া করিয়ে হত্যা করেছে। এদের বিরুদ্ধে কোনো কঠিন ব্যবস্থা নেওয়া হয় নাই, সেই জন্যই তারা বার বেড়ে গিয়েছে। 14 বছর একটা বিচার হলো না এই ঘটনায়। এই ঘটনার বিচার হওয়া উচিত ছিল সামরিক আদালতে। তার জন্য কি প্রয়োজন ছিল? একটা গেজেট করা প্রয়োজন ছিল। সরকারের কাছ থেকে একটা গেজেট হবে যে হত্যাকাণ্ডের বিচার সামরিক আদালতে হবে। একটা গেজেট করলে আজকে যাদের পরকালে যাওয়ার কথা ছিল, যাদের ফাঁসিতে ঝুলার কথা ছিল, সব কিছুর বিচার পেয়ে যেতাম। কিন্তু দীর্ঘসূত্রতা, খালি সাক্ষী ডাকে। পরিবারগুলা বুকে পাথর চেপে কত কষ্ট করে তারা আছে। কিন্তু সবচেয়ে ক্ষতি হয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রটি। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের যারা অতন্ত্র প্রহরী, সেই সেনাবাহিনীকে ভয় দেখিয়েছে, দুর্বল করে দিয়েছে এবং তাদেরকে ট্রেনিং, অন্যান্য সব কিছুর দিক দিয়ে ওদের দিকে মুখাপেক্ষী করা হয়েছে। সুতরাং এই অবস্থা থেকে অবসান হওয়া দরকার এবং এই অবস্থার অবসান আওয়ামী লীগ তো ঘটাবে না। এই হত্যাকাণ্ড, এই বিডিআর হত্যাকাণ্ডকে দমন করা অত্যন্ত সোজা ছিল। কোনো অস্ত্র, কোনো ট্যাঙ্ক কিছুই লাগতো না। শুধু রেডিওতে, টেলিভিশনে একটা ঘোষণা দিলেই হতো, 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে বিডিআর খালি করো, তারপরে আমরা ট্যাঙ্ক নিয়ে আসতেছি। এই কথা বললে পালে বিডিআর খালি হয়ে যেত পিলখানা। কোনো লোকের সাহস ছিল না ওখানে থাকার। এই কথাটি বলে নাই, কথা তো বলেই নাই, উল্টা তাদেরকে ডেকে এনে শেরাটন থেকে কি বিরিয়ানি টিরিয়ানি এইসব খাইয়ে দিয়েছে।
ওরা যখন এসছিল হয়তো কিছুটা ভয় ছিল, যদিও নেতাদের সাথে যোগাযোগ আছে তাদের। তারপরে খাওয়া দাওয়া আপ্যায়নের মাধ্যমে এবং বিদ্রোহীদের নেতা সুবেদার তাকে মেজর জেনারেল একবারই প্রমোশন দেওয়া হলো, ডাইরেক্টর জেনারেল। পরে এই অর্ডারটা ক্যান্সেল করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে নাই সুবেদারকে ডাইরেক্টর জেনারেল করা হয়, মেজর জেনারেল করা হয়। এইভাবে এই কথা বলার উদ্দেশ্য হলো এই সরকার একটা অযোগ্য সরকার, ইনকম্পিটেন্ট সরকার, অনির্বাচিত সরকার। এদের রাষ্ট্র চালনা করার কোনো অধিকার নাই, যোগ্যতাও নাই। যেই কারণে হত্যাকাণ্ড ঘটেছে। যদি প্রথম দিন তাদেরকে টাফ ডিল করতো তাহলে ওই রাত্রেও হত্যাকাণ্ড হতো না, পরের দিনও হত্যাকাণ্ড হতো না। কি নৃশংস তারা! 13 জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে, রেপ করেছে, অফিসারদের কর্মকর্তাদের স্ত্রীকে অসম্মান করেছে। কই তার কোনো রেজাল্ট তো দেখতেছি না। এই তো কিয়ামত পর্যন্ত মনে হয় যে এই বিচার আর শেষ হবে না, এসবের অবসান হওয়া উচিত। আজকে আমরা এখান থেকে দাবি করব এই 25শে ফেব্রুয়ারি তারিখকে শহীদ সেনা হত্যা দিবস হিসাবে ঘোষণা করা হোক। তারা যদি না করে, ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা গেলে এই দিনে যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হবে। সামরিক বাহিনী কেতাবে সব লেখা আছে কি করতে হবে বিদ্রোহ হলে। লেখা আছে যে বিদ্রোহ হয়েছে শুনলে প্রত্যেক সেনা অফিসার সদস্যের দায়িত্ব বিদ্রোহীদের উপরে গিয়ে আক্রমণ করা। এটার জন্য কোনো অর্ডারের কোনো দরকার নাই। কেন মঈনুল আহমদ প্রধানমন্ত্রীর কাছে গেছো? এদের যাওয়ার তো কোনো দরকারই ছিল না। ভাই, ভারতের এই যে লোকসভার অনুষ্ঠান দেখি, খুবই ভালো লাগে। ওখানে গণতন্ত্র আছে। সামান্য পেট্রোলের দাম বাড়ছে, ওইখানে সেদিন দেখলাম আম আদমি পার্টির এক এমপি সব নরেন্দ্র মোদীর সামনেই বলতেছে, আরে ইয়ে তেরা বাপ কা রাজ হ্যায়, কেন পেট্রোল দাম বাড়ছে? তোমার বাবার সম্পত্তি? এই হলো পার্লামেন্ট। আমাদেরও একখান পার্লামেন্ট আছে। একটা কথা বলেছে কোনো বিষয়, এই যে আদানি সম্পর্কে এই ওয়েস্ট বেঙ্গলের একটা মহিলা এমপি আছে মহুয়া মৈত্র, কত চমৎকারভাবে বলে ইংরেজি বাংলা উভয় ভাষায়। মহুয়া মৈত্র দেশের সমস্যা সব কিছু সংসদে আলাপ হয়, আমাদের এখানে তো আলাপ হয় না। এই যে এত বড় হত্যাকাণ্ড ঘটলো, কালকে দিনটা আমরা পালন করলাম, কোনো পত্রিকায় তো কালকে এই যে বিডিআর হত্যাকাণ্ড সম্বন্ধে কোনো নিউজই উঠে নেই। কোনো জায়গায় কোনো প্রিন্ট মিডিয়াতে একটা নিউজ পাওয়া যায় না, কোনো জায়গায় কমপ্লিট ব্ল্যাক আউট। যদি প্রকৃত অর্থে বাংলাদেশে একটা জনগণের সরকার থাকতো সেই দিন, এই ধরনের হত্যাকাণ্ড হতে পারতো না। সামরিক বাহিনী জনগণের বাহিনী। প্রতিবেশী রাষ্ট্র জানে যে বাংলাদেশের পার্টি টার্টি সব ম্যানেজ হয়ে গেছে মোটামুটি। এখন খতরা আছে, ওই দিক থেকে কিছু খতরা টতরা হতে পারে, ওইটাকে ধীরে 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 অযোগ্য অপদার্থ করা হচ্ছে। সিনহা নামে, মেজর সিনহা নামে একটা অফিসারকে, কি অবসরপ্রাপ্ত অফিসারকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে মরে নাই, পানি পানি করতেছে, তার গলায় পা দিয়ে বুক দিয়ে চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করেছে প্রদীপ কুমার।